হত্যার বিচার হওয়া উচিত। এই সিস্টেমে আসলে হত্যার বিচার হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসে আমাদের আস্থা। শেখ হাসিনার আমলে আমরা যখন নর্মালি ফেসবুক পোস্ট দিতাম, আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যেত। বাংলাদেশটা পার হলো কেমন? অবশ্যই কারো না কারো হাত আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই চেয়েছেন, হয়তো অনেক ক্ষেত্রে অনেক স্টেপ নিতে পারেননি। একজন আলুর দাম চায়, আরেকজন পেঁয়াজের দাম চায়। সরকার ব্যর্থ, ইন্টারিম বিপ্লবী সরকার হইতে ব্যর্থ। অবশ্যই আমি বলবো ব্যর্থ হয়েছে ভাই। আমি যখন আমার এখনও মনে আছে 5 আগস্টের পরে যখন আসিফ ভাই নাকি কে পোস্ট দিছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসে আমাদের আস্থা, এরকম কিছু একটা পোস্ট দিয়েছিল। আমরা সবাই ভেবেছিলাম হয়তোবা এবারকার ইন্টেলেকচুয়াল ওয়েতে, বাংলাদেশের ডিজিটাল ওয়েতে সামহাও একটু অ্যাডভান্স সব পদক্ষেপ নেওয়া হবে, সন্ত্রাস দমন করা হবে, অনেক কিছু। বাট ঠিক তার কয়েক মাস পর আমরাই বলছি যে ইন্টারিম ব্যর্থ। ইন্টারিম বিপ্লবী সরকার হইতে ব্যর্থ, বিপ্লবী মানুষদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। এবং বিপ্লবী আমাদের একটা সত্যি চিন্তা ছিল, আমি হচ্ছি যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমাদের চিন্তা ছিল আমরা হয়তো আর আন্দোলন নামা লাগবে না, আমাদের যেসব দাবি দেওয়া অথবা যেসব যে বেসিক নিডস এটা সরকার পূরণ করবে। বাট কি হইলো, আমাদের ঠিকই রাস্তায় নামা লাগতেছে। 2 দিন পর ঠিকই এর পদত্যাগ ওর পদত্যাগ চাওয়া লাগতেছে। কেন? যে একজন আলুর দাম চায়, আরেকজন পেঁয়াজের দাম চায়। ওরা কেউ অ্যাকচুয়ালি যে আমাদের থাকে না যে রোগী মরার পূর্বে ডাক্তার কি একটা লাইন ভুলে গেছে, ঠিক ওই রকম কেউ করতে পারতেছে না, বুঝছেন ভাই? এই যে ডক্টর ইউনূসের সরকারকে বসানো, ছাত্ররা যে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালো, এটা কি একটা ভুল সিদ্ধান্ত ছিল? না, সিদ্ধান্ত ভুল ছিল না, সিদ্ধান্ত ভুল ছিল না। আপনি দেখেন এই মুহূর্তে প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে ইন্টেলেকচুয়াল পার্সন তেমন কেউ নাই। যদিও থাকে ওরা হচ্ছে একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে, একটা নিরপেক্ষ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস ঠিক আছেন। বাট এটাও বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে যারা আছেন, একটা বড় 17 বছরে ধ্বংস হওয়া একটা সিস্টেম আপনি 1 বছরে ঠিক করতে পারবেন না। একটা ডায়লগ আমার বন্ধু আমাকে আজ থেকে 6 বছর আগে বলছিল, একটা জিনিস ধ্বংস হইতে যেখানে 10 বছর সময় লাগে, ওই জিনিস 1 বছরে সমাধান বা গড়ে তোলা সম্ভব না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে যারা ছিল, ওই সব আমলা, ওই সব সচিব, ওই সব যারাই উপাচার্য যারাই বলুন, ওদের জন্য অনেক ক্ষেত্রে বিপ্লবটা ব্যর্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই চেয়েছেন, হয়তো অনেক ক্ষেত্রে অনেক স্টেপ নিতে পারেননি। যেমন আমরা শুনছিলাম বাংলা 8ম শ্রেণীর বইতে বিপ্লব নিয়ে কিছু একটা অ্যাড করতে চেয়েছিল, বাট শিক্ষা যে সচিব আছে উনি এটা করতে দেননি। তো বিষয়টা এমন আর কি, সচিব উপাচার্যদের জন্য অনেক ক্ষেত্রে সরকারটা ব্যর্থ। চালাচ্ছে না, বাট সরকারের উপর চাপ প্রয়োগ রাখছে। যেমন দেখুন, আমি একটা ক্রিকেট টিমের ক্যাপ্টেন হইলাম, আমি ক্রিকেট টিমে বলতেছি যে আপনারা এখন এখানে ফিল্ডিং দাঁড়ান, বাট 11 জনই যদি আমার বিরুদ্ধে দাঁড়ায়, আমার ক্যাপ্টেন্সির কথা না শুনে কোনো লাভ হবে? সরকার তো চাচ্ছে করতে, প্রধান উপদেষ্টা চাচ্ছে করতে, বা বিপ্লবী মানুষরা চাচ্ছে করতে, বাট একটা মাস অ্যামাউন্ট অফ পিপল এখনও আওয়ামী লীগের সরকারে বসে আছে, সচিবে বসে আছে, উপাচার্যতে বসে আছে, যেগুলো আসলে এখনও সরানো বা নির্মূল করাই স্বল্প সময় সম্ভব না। তো ওইসব ক্ষেত্রে আর কি সরকার ব্যর্থ, পারে নাই, এটা আর কি বলার। দেখেন এটা তো মানে অনুমান করলে অনেক কিছুই করা যায়, থাকতেই পারে। ধরেন আমরা তো জানি না এখনও ওই আসামিটা দেশে আছে নাকি বাইরে চলে গেছে। যদি বাইরে চলে যায়, অবশ্যই বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলেন কিংবা যেই বলেন, অবশ্যই এখানে হাত তো থাকার কথা। একটা দেশে ধরে নেন ভারতীয় আগ্রাসনের এখানে মানে ওরা কিছু একটা করছে, ভারত থেকে প্ল্যান হয়ে আসছে, বাট ভারতে যাওয়ার জন্য তো বাংলাদেশ পার হওয়া লাগবে। এই বাংলাদেশটা পার হলো কেমনে? অবশ্যই কারো না কারো হাত আছে। তো এত মানে একটা দেশের শিওর যে যারা ক্ষমতায় বসে আছে, কারো না কারো হাত অবশ্যই থাকবে। কারণ কি, আমরা দেখছি শেখ হাসিনার আমলে আমরা যখন নর্মালি ফেসবুকে নর্মাল পোস্ট দিতাম একটু মজা করে বা একটু শেখ হাসিনার বিরুদ্ধে, আমাদেরকে বাসা থেকে তুলে নিয়ে যেত, বাসায় তুলে নিয়ে যাবে জবানবন্দি দিত। যদি আমরা স্টুডেন্ট হতাম, আর যদি স্টুডেন্ট না হইতাম, শিবির বা কিছু দিতাম, তাহলে তো লাইফের হেল করে ফেলতো। তো ওই জায়গায় এই মুহূর্তে আমরা জানি যে আমাদের গোয়েন্দা সংস্থার ওই ক্যাপাবিলিটিস আছে যে কে ফোনে কী করতেছে, কে অনলাইনে কী করতেছে, কে কোথায় কী করতেছে, বাট ওরা স্টেপ নিয়ে নেয়। তো অবশ্যই আমার ফিল হয়, আমি জানি না, আল্লাহ জানে বাকি সত্য মিথ্যা। হতে পারে বাংলাদেশের প্রশাসন যারা আছেন হয়তো বা কারো না কারো হাত আছেন। কারণ কি, দিন শেষে এটা সত্যি কথা, 17 বছর ধরে একটা প্রশাসন সাজায় গেছে। এই প্রশাসনে 100% আপনি এখনও ঠিক করতে পারেন নাই। তো 100% যেসব কীট পতঙ্গ রয়ে গেছে তারাই হয়তো বা হাত রাখছে এই বিষয়ে। আসলে ভাইয়া কি বলবো, আমার যতটুকু মনে হয় হত্যার বিচার হওয়া উচিত, বাট যে সিস্টেম, এই সিস্টেমে আসলে হত্যার বিচার এই সিস্টেমে হবে না, বুঝছেন? সিস্টেম পরিবর্তন করতেই হবে। থাকে না কি, অনেক সময় কিছু ঠিক করতে হলে একটা হার্ড স্টেপ নিতে হয়, একটা হার্ড স্টেপ নিতেই হবে। আমাদের একটা বিচার দিয়ে দিলে ওই বিচার হইতে 1 মাস 2 মাস 2 বছর 3 বছর লেগে যায়, পরে ওই যে রাষ্ট্রপতির কাছে আবেদন করে যে অনেক সময় মাফও পেয়ে যায়। এসব সিস্টেম বদলাইতে হবে। যে হত্যা করছে তাকে হত্যা মামলা দিয়ে কয়েক মাস বা কয়েক দিনের মধ্যে আবার ফাঁসির মধ্যে ঝুলাইতে হবে। হত্যার বদলে হত্যা, ভাইয়া, বুঝছেন? তাহলে মানুষের হৃদয় শান্ত হবে, এছাড়া সম্ভব না। সামনে নির্বাচন, আমরা তো আমাদের সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।
প্রতিটা রাজনৈতিক দলও এদের পক্ষে আছে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, বাট এটাও সত্যি কথা প্রশাসনকে শক্ত হতে হবে। আর প্রশাসনকে যদি এই সরকার টাইট করে দিতে পারে যে না, নো ম্যাটার হোয়াট, তোমরা যেই হও, তোমরা হার্ড স্টেপ নিবা, তোমরা শক্ত থাকবা। বাট এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যেসব মানুষ আছে বা যেসব আমলা আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, ওগুলোকে নির্মূল করে যদি এই কয়েক মাসে একটা ভালো নির্বাচন আয়োজন করা যায় তাহলে সম্ভব, না হলে আই ডোন্ট থিঙ্ক সো।